আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে এভাবে পাট শাক ভাজি হলে আর কিছুই লাগবে না। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার করে পাট শাক ভাজি করে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। প্রথমে এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম, সেই সাথে আমি 2টি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সেই সাথে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন লবণ আর এই হলুদের গুঁড়ার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া পাট শাকগুলা এখানে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চিড়ে না, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন পাট শাকগুলা ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাট শাকগুলা রান্না করে নিব। আর চুলা রাসটা মিডিয়ামে রেখে পাট শাকগুলো এভাবে ভাজি করে নিতে হবে। এই তো এখানে পাট শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে পাট শাকটার যে সুতা সুতা হয়ে যায় ওটা হবে না। এখন শাকটা আমি এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আর এই গরমের দিনে গরম গরম ভাতের সাথে এই পাট শাকটি এভাবে ভেজে খেতে অনেক বেশি মজার হয়। আর কে কে পাট শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তোমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা। এই তো ভাজিটা আমি এখানে নামিয়ে নিয়েছি একটি প্লেটে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লেগেছে। আর এভাবে আপনারা একবার ভাজি করে খেয়ে দেখবেন পাট শাক, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ।